Welcome to Tripura Info News Update. বিদ্যুৎ মাশুল ও স্মার্ট মিটার নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে সরব প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। শুনুন কি বললেন তিনি। 8 বছরে প্রচুর পরিমাণ টাকা পেয়েছেন, সেই টাকা দিয়ে সিস্টেম ইমপ্রুভমেন্ট করার জন্য কাজও করেছেন। আমাদের সময় শুরু করা কাজে এখনো ফিতা কাটছেন, উদ্বোধন হচ্ছে, জানি না এত বছর কেন লাগলো। তাহলে সিস্টেম ইমপ্রুভমেন্ট যত বাড়বে তত বেশি টেকনিক্যাল লসটা কিন্তু কমবে, কিন্তু তাদের যে ফিগার, সেই ফিগারে তো এটা দেখানো হয়নি। টেকনিক্যাল লস তো প্রায় অনেকটা অ্যাজ ইট ইজ, অনেকটা আগের মতো, সামান্য একটু হেরফের, তেমন কিছু বড় কিছু নেই। কমার্শিয়াল লস, কমার্শিয়াল লসের ক্ষেত্রে একসময় বলেছিলেন ড্রোন ব্যবহার করবেন, আমি বলিনি কিন্তু এটা ড্রোন ব্যবহার করবেন, ড্রোন টোন ইত্যাদি বলেছে, জানি না ড্রোন টোন যদি ব্যবহার করে চুরি টুরি ইত্যাদি বন্ধ করতে ভালো তো, ভালো স্ট্যাটমিক না, ভালোই তো। চুরি নিয়ে বললো আগের মন্ত্রী নাকি বলেছে এটা বন্ধ করা সম্ভব না। আমি এই ধরনের শব্দ বলেছি, সম্পূর্ণ বন্ধ করা যাবে না, তবে এটাকে কমাতে হবে। কমাতে গেলে বাড়ি বাড়ি কানেকশন দিতে হবে, যে এলাকায় বুকিং লাইন করে সেই এলাকার বিদ্যুতের লাইন টেনে নিয়ে যেতে হবে। এই ছিল আমার বক্তব্য, এই ছিল আমার বক্তব্য। কাজে সেখানে বিদ্যুৎ চুরি সবটা বন্ধ হয়ে যাবে এ কথা আমি বলছি না, এবং এটা কিছুটা কিন্তু কমাতে হবে, না কমলে তো এটা বৈধ গ্রাহকের কাজে পড়বে। তারপর মিটারগুলো এখনো খারাপ, চেঞ্জ করছে না। কালকে সাংবাদিক সম্মেলনে যেটা বললেন, আসল কোনটা কোথায়? একটা হলো দামটা ডাবল হয়ে গেছে, দুই হলো রিডিং মারাত্মকভাবে বেড়ে গেছে। এই রিডিংটা নিয়ে তাদের গ্রাহকদের সন্দেহ তৈরি হয়েছে, বলছে স্মার্ট মিটার বামের আমলে লাগিয়েছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক যখন চাপাচাপি করলেন সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য টাকা দেব না যদি তোমরা কিছু ব্যবহার না করো স্মার্ট মিটার। আমরা তখন তাদেরকে বলেছি বিশ্বের অভিজ্ঞতা কি, বললো যে এটা পজিটিভ নেগেটিভ দুটোই আছে। এর ভিত্তিতে বললো তোমরা এখানে 50,000 মিটার অ্যাটলিস্ট 7,70,000-এর মধ্যে 50,000 মিটার আগরতলা শহরে লাগাও। আমরা বললাম এক্সপেরিমেন্ট হিসাবে পরীক্ষামূলকভাবে এই 50,000 মিটার আমরা লাগাবো। আমরা লাগিয়েছি, কোনো অভিযোগ তো নেই, কোনো অভিযোগ ছিল না। রিডিং বেশি আছে, বিল বেশি হয়েছে। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন, মনে করুন তো এগুলি 15, 16, 17-তে লাগানো হয়েছে, কোনো অভিযোগ এসেছে? গ্রাহকদের থেকে কোনো অভিযোগ ছিল না। কারণটা কি জানেন? এখানে মুখ্য কারণটা যেটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, তখন যেটা লাগিয়েছে সেটা লাগিয়েছে নিগম, ত্রিপুরা সরকারের অধীনস্থ সংস্থা। দায়িত্বকার নিগমের, দায়িত্বকার সরকারের, সবটা সরকার দায়িত্ব। যদি খারাপ হয় সরকার ঠিক করবে, নিগম ঠিক করবে। যদি এটাকে চেঞ্জ করতে হয় নিগম এবং সরকার ঠিক করবে। আর এখন যেটা লাগাচ্ছে স্মার্ট মিটার, এটা কার? আম্বানি, আদানি, টাটা দেয়, এবং এটা সব বেসরকারি সংস্থা দিয়ে এটা লাগাচ্ছেন। লাগিয়ে যাওয়ার পর এটা খারাপ হলে কে ঠিক করবে? নিগমের দায়িত্ব নেই, সরকারের দায়িত্ব নেই। যদি এটা চেঞ্জ করতে হয় দাম বিরাট, 8 থেকে 10,000 টাকা দাম একটা মিটারের, আগেরটা ছিল 1400 থেকে 1600 টাকা। তাহলে এটা চেঞ্জ করার পর যে টাকাটা লাগবে সেই টাকা দেবে কে? এই টাকা কনজিউমারকে দিতে হবে, সরকার যদি দায়িত্ব না নেয়। তাহলে সরকার কোনো দায়িত্বে থাকবে না, স্মার্ট মিটার লাগিয়ে দেবেন, চুপ করে বসে থাকবেন, মানুষের অভিযোগ শুনবেন না। এটা কি করে হয়? আমি আশা করেছিলাম সরকারের দিক থেকে স্মার্ট মিটার নিয়ে কোনো বক্তব্য আসবে। ইতিমধ্যে ভারতবর্ষে তীব্র বিক্ষোভের মুখে 30% বেশি স্মার্ট মিটার গোটা ভারতবর্ষে লাগাতে পারেনি। এই কাজ শেষ করার কথা ছিল গত 3 বছর আগে, আইনে বাধ্যতামূলক নয়। এই রিসেন্ট পার্লামেন্ট সেশনে যখন ধরল বিরোধী দল, তখন গিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বললেন এটা বাধ্যতামূলক নয়, এটা হলো গ্রাহক ইচ্ছা করলে লাগাতে পারে।
তাহলে এখন আমাদের রাজ্যে গ্রাহকদের উপর কেন এটা জোর করে চাপিয়ে দিচ্ছেন? গ্রাহকরা নিতে চাইছেন না। নতুন কোনো যদি কানেকশন নিতে হয় সেখানে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছেন এবং গ্রাহকদেরকে বাধ্য করছেন। এবং স্মার্ট মিটারের রিডিং দিয়ে গ্রাহকদের মধ্যে নানা ধরনের অভিযোগ আসছে, এগুলো সমাধান করতে পারছেন না। এবং স্মার্ট মিটারে কেন এই তড়িঘড়ি বেসরকারি সংস্থার হাতে সবটা তুলে দিয়েছেন? আরেকটা যেগুলো বেসরকারি সংস্থাকে ঢুকার জন্য ত্রিপুরাতে এখনো বেসরকারি সংস্থা ঢুকতে পারেনি, ঢোকার রাস্তাটা পরিষ্কার করার জন্য এই স্মার্ট মিটার। এটার মধ্যে আমরা যতটুকু জানি এটার মধ্যে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে প্রযুক্তির বিপক্ষে না, প্রযুক্তির পক্ষে। কিন্তু প্রযুক্তি যদি সেখানকে মানুষকে ঠকানোর জন্য ব্যবহার হয়, মানুষের ক্ষতির জন্য ব্যবহৃত হয়, শুধু লাভের জন্য ব্যবহৃত হয়, তার আপত্তি আছে। এবং এই প্রযুক্তির মধ্যে দেখা যাচ্ছে কতগুলি বিষয় ঢুকিয়ে দেওয়া আছে। প্রথম যেটা, এটা ডেটা যেটা সম্পূর্ণ আগে ছিল রাজ্যগুলি রাখতো, এখন এটা সেন্ট্রালি হবে। কে এটাকে চালাবে? অ্যালগরিদম নামে স্পেশাল একটা কম্পিউটার সিস্টেমে বেসরকারি সংস্থার হাতে এই দায়িত্ব তুলে দিয়েছেন। এতে গ্রাহকের যে গোপনীয়তা, তার আধার কার্ড, তার নানা বিষয়গুলো, এগুলো তখন সবটা বেসরকারি সংস্থার হাতে চলে যাবে। এই বেসরকারি সংস্থা একটা জায়গায় বসে লাভজনক জায়গাগুলো বেছে নেবেন, সেই জায়গায় গিয়ে বেসরকারি সংস্থা ঢুকবেন। নতুন একটা প্রশাসনিক অর্ডার কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছেন, কোন বেসরকারি সংস্থা যদি কোন রাজ্যে ঢুকতে চায় রেগুলেটরি কমিশন নিগম বাধা দিতে পারবে না। এবং সেখানে গিয়ে লাভজনক সংস্থা এলাকাগুলো নিয়ে যাবে, অলাভজনক জায়গাগুলো সরকারি কোম্পানির হাতে থাকবে। সেই কোম্পানিগুলো বক্তব্য বলবে, বেতন দিতে পারবে না। যেমন দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অবস্থা, এই সম্পর্কে কারোকে কোনো প্ল্যানের কথা বলেননি। এই যে গ্যাপ, এই গ্যাপ কভার করার জন্য প্ল্যানটা কি? প্ল্যান তো নিতে হবে। কিন্তু প্রতি বছর ব্যালেন্স শিট দাবি হবে, প্রতি বছর একটা না একটা দাম বাড়বে। তার জন্য এটা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা পরিকল্পিত উদ্যোগ, এটা নেই। আমাদের সময় পরিকল্পিত উদ্যোগ ছিল নিজস্ব উৎপাদন বাড়াও, খরচ কমাও। এখন কি করেছে? এই রাজ্যের ইঞ্জিনিয়ার কর্মচারী বিদ্যুৎ নিগম চালাতেন, লাভজনক সংস্থায় পরিণত করেছেন, পরিষেবা দিতেন, সবটা এখন বেসরকারিতে তুলে দিয়েছে। আপনারা জানেন 5টা ডিভিশন বেসরকারিতে তুলে দিয়েছেন। বাকি যেগুলো আছে এগুলো সব টেন্ডার নাকি করে ঠিকাদারের হাতে তুলে দিয়েছেন। আপনি কল করবেন, বাড়িতে বিদ্যুৎ নেই, তাহলে কাকে কল করবেন? নিগম না, কিন্তু এখন আপনি বেসরকারি সংস্থাকে কল করবেন কল অ্যাটেন্ড করার জন্য। বেসরকারি সংস্থা এসে বাড়িতে বলে তার খারাপ, এই খারাপ, সেই খারাপ, এটা চেঞ্জ করতে হবে। তাহলে কে দেবে টাকাটা? নিগম দিতে হবে। নিগম তো বিদ্যুতের পরিষেবার সঙ্গে যুক্ত। এখানে গিয়ে দেখা যায় গ্রাহকদের থেকে চার্জ আদায় করে নিচ্ছেন। এই যে বেশি টাকাটা নিগমের খরচ বাড়লো, সরকারি ইঞ্জিনিয়ার, নিগমের ইঞ্জিনিয়ার কর্মচারীদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদারদের হাতে তুলে। পরিষেবা বক্তব্য রয়েছে। এবং দেখবেন গোটা রাজ্যে কোথাও 1 মাস, কোথাও 1.5 মাস, কোথাও 2 মাস বিদ্যুৎ থাকে না, কোথাও 7 দিন বিদ্যুৎ পায় না, কোথাও রাস্তা অবরোধ, কোথাও গিয়ে ঘেরাও, কোথাও গিয়ে যারা বিদ্যুৎ নিগমের স্টাফ সেখানে গিয়ে তারা লাঞ্ছিত হচ্ছেন, দৈহিকভাবে নির্যাতিত হচ্ছেন, কোনো উত্তর দিতে পারছেন না। কি করে উত্তর দেবেন? এটা তো দিয়ে দিয়েছেন ঠিকাদারদের হাতে তুলে। তাই এই যে ঠিকাদারদেরকে পেমেন্ট দিচ্ছেন, এ তো ব্যালেন্স শিটে ঢুকছে। তাছাড়া উৎসব ইত্যাদির নামে খরচ হচ্ছে, ব্যালেন্স শিটে ঢুকছে, লস বাড়ছে, গ্রাহক উপরে সেটা গিয়ে পাস হচ্ছে। এই যে ব্যবস্থাপনা, এটুকু বেসরকারিকরণ করা একটা পদক্ষেপ এসে এটা নিয়েছে এবং আমরা লক্ষ্য করি এটা চলছে এবং এটা দিয়ে ত্রিপুরার যে পরিস্থিতিকে একটা জায়গায় নিয়ে গেছে।